রান্না করতে দেরি হলেও খাইতে কিন্তু দেরি হয় না। আর এই মজার খাবার হলে আর কি লোভ সামলানো যায় বলেন। আমার ভাইটাও কিন্তু এই যে রান্না করতে না করতেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এদিকে কিন্তু আমি কাছে টাটকা তেজপাতা পেরেছিলাম আমি রান্না করব বলে, কারণ তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। রান্না করব যেহেতু তেজপাতা লাগবে আজকে আমার, তাই আমি তেজপাতা পেরে মানে এই টাটকা পাতাটা দিলে অনেক ভালো লাগে। সবুজ কালার হলেও কিন্তু স্বাদ অন্যরকমই লাগে, ভালো লাগে। আর যখন আমি তেজপাতাটা ছিঁড়ে আমি নিচে গিয়েছিলাম, তখন আমি গিয়ে দেখি তেজপাতাটা মানে পাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে আমি ডিমগুলো এভাবে আমি কেটে কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি মানে শর্টকাট পদ্ধতিতে খিচুড়ি রান্না করব আর ডিম রান্না করব আলু দিয়ে। এভাবে মানে খিচুড়িটা এত ভালো লাগে, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব খুবই শর্টকাটে, মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে আমি রান্না করার চেষ্টা করছি। কারণ ওই যে পাশ দিয়ে দেখেন আমার পাকের ঘরটা কিন্তু অনেকটাই ভিজা ভিজা। যাই হোক, এদিকে আমি কিন্তু খিচুড়ির ডাল, আমি মসুরির ডাল, মুগ ডাল, এগুলো আমি চাল, তারপরে আমি যে আমাদের ভাতের চালটা বলে সিদ্ধ চাল, সেটা নিয়েছি আমি। এখানে পেঁয়াজ, তারপরে আদা বাটা, শুকনো মরিচ গুঁড়ো, তারপরে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেজপাতা দিয়েছি, দুটো আস্ত দারচিনি, আর এলাচি দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে চটকিয়ে চটকিয়ে মেখে দিচ্ছি। মানে এটা একটু বেশি ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু আমি একবারেই বসিয়ে দিব পানি দিয়ে, আমি একবার এটা বসিয়ে দিয়েছি আমাদের গ্যাসের চুলাতে। কারণ আমি এখানে রান্না করব ডিমের তরকারিটা। কারণ আমি ওইখানে মানে এখান দিয়ে আমার আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু বৃষ্টির সিজন, মানে ওয়েদারটা অনেক খারাপ। আপনারা হয়তো পরে দেখতে পারবেন যে আমি রান্না করার মাঝেই কীভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এই দিকে কিন্তু আমি ডিমটি ভালো করে ভেজে নিয়েছি। এর আগে আমি একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা ডিম না ভেঙে গিয়েছিল, মানে এই ডিমটা শুরুতেই মানে একটু কেমন জানি হয়েছিল, তারপরেও ভাজতে গিয়ে আরও বেশি ভেঙে গিয়েছিল, তাই আমি এটা উঠে ফেলেছিলাম। তারপরে আমি এই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে। আর আপনাদের কাছে একটু অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমি এত কষ্ট করি, অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে আসবেন স্বপ্নের পথে চ্যানেলটিতে। আর আমার পেজটিতে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন। অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি। আর এই তো তারপর আমি হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া এখানে আমি দিয়ে ভালো করে এখন মশলাগুলো কষিয়ে নেব। আর এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর আমার মাটির চুলার রান্নাটা মানে আমার অনেক ভালো লাগে। আর চুলাটা যখন বেশি সুন্দর মতো আগুন ধরে না, তখন আরও বেশি খুশি লাগে। কিন্তু যখন এই যে বৃষ্টি নেমে যায় না, তখন মানে খুশিটাই বরবাদ হয়ে যায়, কারণ আমি এখানে আর রান্না করতে পারি না। বৃষ্টিটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, যতই কিছুই হোক তাও ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়া। তারপর আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে আমি আলুগুলো দিয়ে, আমি আলুগুলো একটু হালকা যখন সিদ্ধ হয়েছে, তারপর আমি ডিমগুলো দিয়েছি, তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো হলে আর কি লাগে বলেন, এই বৃষ্টির দিনে কিন্তু এরকম ডিম দিয়ে এভাবে পাতলা খিচুড়ি মানে এত ভালো লাগে। খিচুড়ির ভিডিওটা আমি দেই নেই, কারণ আমি ওইটা গ্যাসের চুলায় বসিয়েছি। দুই দিকে ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব না, কন্ট্রোল করা যায় না। আর আমার রান্নাঘরটিতে একটু অন্ধকার অন্ধকার। তো যাই হোক, আমার বাড়িতে এখানে খিচুড়ি নিয়ে হাজির। মানে আমার রান্নাটা কমপ্লিট না হতেই ওর নাকি ক্ষুধা লেগে গিয়েছিল। মানে এই কালারটা দেখেন, খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এত ভালো লাগে এরকম খিচুড়ি, আর মানে ডিম ভুনা, মাংস হলে তো আরও ভালো লাগে, ভর্তা হলে আমি আরও বেশি পছন্দ করি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে বাসে থাকবেন। আল্লাহ হাফেজ।